হ্যালো ভিউয়ার্স, বাড়িতে ডিজিটাল বিপি মেশিনে আমরা প্রেশার মাপার সময় কিছু কিছু ভুল করে থাকি। তার জন্য কিন্তু আমরা সব সময় সঠিকভাবে আমাদের রিডিং পাই না। তো আমরা সঠিকভাবে যদি আমাদেরকে আমাদের বাড়িতে প্রেশার মাপতে হয়, তাহলে কয়েকটি জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখা প্রয়োজন। তার মধ্যে দুটি জিনিস খুবই ইম্পর্টেন্ট। প্রথমটি হলো প্রেশার মাপার 30 মিনিট আগে 30 মিনিট আগে পর্যন্ত আমাদেরকে কোনো ঠান্ডা পানীয়, স্মোকিং করা চলবে না, ঠান্ডা পানীয় খাওয়া চলবে না, চা কফি এগুলো খাওয়া চলবে না এবং ব্যায়াম করা চলবে না। কারণ যদি আমরা ঠান্ডা পানীয় বা চা কফি এগুলো খাই, এগুলোর মধ্যে ক্যাফিন আছে যা আমাদের প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। অপরদিকে যদি আমরা স্মোকিং করি, তাহলে কিন্তু সিগারেটের মধ্যে নিকোটিন থাকে, সেটিও আমাদের প্রেশারকে বাড়িয়ে দেয়। তাই জন্য এইসব জিনিসগুলো খাওয়া চলবে না। আর ব্যায়াম করলে কিন্তু আমাদের প্রেশার অটোমেটিক্যালি বেড়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের করা চলবে না 30 মিনিট আগে পর্যন্ত। আর 2 নম্বর হচ্ছে যে প্রেশার মাপার 5 মিনিট আগে থেকে আমাদেরকে স্বস্তিতে থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে। কোনো জায়গায় বেশি কথা বলা যাবে না, চুপচাপ 5 মিনিট বসে আগে রিল্যাক্স হতে হবে, তারপরে প্রেশার মাপতে হবে। এই নিয়মগুলো মেনটেন করে যদি আমরা প্রেশার মাপি, তাহলে আমরা অবশ্যই সঠিক রিডিং আমরা পাবো। তো বন্ধুরা, আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নিই প্র্যাকটিক্যালি যে কীভাবে আমরা বাড়িতে বসে প্র্যাকটিক্যালি সঠিকভাবে প্রেশার মাপতে পারি। বন্ধুরা, তাহলে আসুন আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে ডিজিটাল বিপি মেশিনের সাহায্যে আমরা বাড়িতে কীভাবে বিপি মাপবো। তো আজকে আমাদের সঙ্গে আছেন আমার বাড়ির লোক, আমার মা। তো আজকে আমি আমার মায়ের বিপি প্র্যাকটিক্যালি মেপে আপনাদেরকে দেখাবো এই মেশিন দিয়ে। তো বিপি মাপার আগে কয়েকটি কথা আপনাদেরকে বলা দরকার, যে এই মাপার কয়েকটা নিয়ম আছে। প্রথমে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে যে আমরা কি ব্লাড প্রেশার যখন মাপবো, সেটা কি দাঁড়িয়ে মাপবো, না বসে মাপবো, না শুয়ে মাপবো? তো অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটা বসে মাপার। কেমনভাবে বসতে হবে? একটি চেয়ার নিতে হবে, চেয়ারের মধ্যে ভালোভাবে গাটা হেলান দিয়ে এইভাবে বসে তারপরে প্রেশারটা মাপতে হবে। এবার প্রেশার মাপার আগে আমি বলে দিয়েছি 5 মিনিট চুপচাপ বসে থাকতে হবে, তারপরে চেয়ারের মধ্যে গা এরকম করে হেলান দিয়ে তারপরে প্রেশারটা মাপতে হবে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, যখন প্রেশার মাপবো আমাদের পা কিন্তু মাটির সঙ্গে টাচ থাকবে। আমার পা যদি ঝুলে থাকে তাহলে কিন্তু প্রেশার ঠিকঠাক আসবে না। তাই জন্য আমাদেরকে সোজা হয়ে বসে, স্ট্রেট বসে এবং পাটা যেন মাটির সঙ্গে টাচ থাকে, এইভাবে বসে আমাদেরকে প্রেশার মাপতে হবে। আরেকটা কথা বলা দরকার, যে এই প্রেশার আমরা কোন হাতে মাপবো, ডান হাতে না বাম হাতে? অ্যাকচুয়ালি দুটো হাতেই প্রেশার মাপা যায়, তবে যারা ডান হাতি তাদেরকে সবসময় বাঁ হাতে প্রেশার মাপতে হয়, আর যারা বাম হাতি তাদেরকে ডান হাতে প্রেশার মাপতে হয়। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নিই আমরা কিভাবে আমরা প্রেশারটা মাপবো। তো এই হচ্ছে মেন মেশিন, এটা হচ্ছে ডিজিটাল বিপি মেশিন। আর এটাকে বলে কাফ, এটা হচ্ছে কাফ। তো প্রেশার যখন মাপবো তখন এটি হচ্ছে বাঁ হাত। বাঁ হাতটা আমি এখানে হার্টের পাশাপাশি থাকবে বাঁ হাতটা। এবার এই কাপটাকে আমরা আপার আর্মে সেট করব। আমরা কাপটাকে প্রথমে এইভাবে আপার আর্মে এইভাবে সেট করব। সেট করার পর এই তারটিকে আমরা এই মেশিনের যে এখানে প্লাগ পয়েন্ট আছে, এই প্লাগ পয়েন্টে এখানে ইন করে দেবো। করার পরে দেখুন এখানে স্টার্ট আর স্টপ বাটন আছে। তো এই স্টার্ট বাটনটা যদি চালানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা রিডিং নিতে শুরু করবে। তো আমি এখন স্টার্ট বাটনটি টিপছি। এই দেখুন রিডিং নিতে কিন্তু শুরু করেছে। এই দেখুন বন্ধুরা, এখানে প্রেশার দেখাচ্ছে 145/75, মানে সিস্টোলিক প্রেশার হচ্ছে 145 আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 75। আর এখানে পালস দেখাচ্ছে 79। পালস যদি আমাদের 60 থেকে 100-র মধ্যে থাকে
তাহলে নর্মাল, পালস কিন্তু ঠিক আছে। আর আমাদের যারা আমাদের অ্যাডাল্ট পার্সন আমরা যারা, তাদের কিন্তু প্রেশার সবসময় সিস্টোলিকটা 120 আর ডায়াস্টোলিকটা 80 থাকলে নর্মাল। কিন্তু যেহেতু আমি আমার মায়ের প্রেশার মাপছি, আমার মায়ের বয়স 60 পেরিয়ে গেছে, তো ইনি একদম বয়স্ক লোকের যদি প্রেশার মাপা হয়, তার প্রেশার কিন্তু আমাদের নর্মাল, আমাদের যারা লোক আছে আমাদের থেকে কিন্তু বেশি আসবে। তো এর ক্ষেত্রে যদি 145 যা 70 দেখালো প্রেশারটা, এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। এটাকে আমরা কিন্তু খুব বেশি প্রেশার বলতে পারবো না। আমার মায়ের একটু প্রেশারের সমস্যা আছে, তবে এই প্রেশারটি এখন যেটা আছে সেটা কিন্তু মোটামুটি নর্মাল। তো বন্ধুরা, আপনারা তাহলে শিখে নিলেন যে কিভাবে এই ডিজিটাল মেশিনের সাহায্যে প্রেশার মাপতে হয়। এবার আমি এটা খুলে দেবো। এই হচ্ছে আমাদের আজকে ভিডিও। এইটা খুলে এটা এইভাবে অন্য জায়গায় প্রেস করে দিতে হবে। তো বন্ধুরা, আজকে তাহলে দেখলাম যে আমরা বাড়িতে ডিজিটাল মেশিনের সাহায্যে কিভাবে আমরা প্রেশারটি মাপলাম। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা নতুন দর্শক এসছেন, আমার চ্যানেল ভিউ করলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আরো নতুন নতুন যে ভিডিওগুলো আসবে আপনারা দেখতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।